বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী আজ। রাষ্ট্রপতি থাকাকালীন ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শহীদ হন তিনি। ক্ষণজন্মায়ী পুরুষ দেশ গঠনের কাজে যখন আত্মনিয়োগ করেন, ঠিক তখনই তাকে হত্যা করা হয়। মহান স্বাধীনতা সহ দেশের প্রতিটি ক্রান্তিকালে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মেজর জিয়া। বহুদলীয় গণতন্ত্র সহ মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদন। মেজর জিয়ার কণ্ঠ শুনে দিগ্ভ্রান্ত ও অনিশ্চয়তায় নিমজ্জিত বাঙালি ৭১-এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মাতৃভূমিকে সুরক্ষায়। সেই থেকে শুরু ইতিহাসের নানা বাঁকে নানাভাবে দেশকে তিনি দিয়েই গেছেন, শুধু বিনিময়ে পেয়েছেন কোটি মানুষের অফুরন্ত ভালোবাসা। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে। বাবা মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুন ওরফে রানী। ৫ ভাইয়ের মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল। ইতিহাসের প্রতিটি বাঁকে নিজ দক্ষতায় জিয়া গড়েছেন নতুন ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির সঙ্গে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়া। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সেনা ও রাষ্ট্রপ্রধান হয়ে হাজির হয়েছেন জাতির আশীর্বাদ হিসেবে। স্বাধীনতা যুদ্ধে অসম বীরত্বের জন্য তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে দেশকে আর্থ-সামাজিক ভিত্তির উপর শক্ত অবস্থানে দাঁড় করিয়ে ৭৪-এর দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ তার সময়ে উদ্বৃত্ত খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে। একটি উন্নততর জাতিতে পরিণত করার জন্য তার যে নিরলস পরিশ্রম করেছেন এবং ওই অল্প সময়ের মধ্যে একটি জাতিকে তিনি তার নিজ পায়ে দাঁড় করাতে সক্ষম হয়েছেন। একটা হচ্ছে লিডার হিসেবে, নেতা হিসেবে তিনি উদ্বুদ্ধ করেছিলেন যে আমাদের দুটি হাতি হবে বুলডোজার। এবার বলেছেন বক্তৃতার মধ্যে যে এইটা দিয়েই আমরা কাজ করব। বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ৪ বছরেরও কম সময়ে রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন বহুদূর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে তিনি আবারও বহুদল চালু করলেন, বহুদলীয় মত চালু করলেন। এমনকি সেই আওয়ামী লীগেরও পুনরুজ্জীবন ঘটল জিয়াউর রহমানের হাত ধরে। ফ্যাসিবাদী আচরণ এবং ডিক্টেটরশিপ মনোবৃত্তি থাকলে তো আওয়ামী লীগ থাকতে পারে। আওয়ামী লীগ তখন অত্যন্ত ঘৃণিত সংগঠন, যেমন এখন মানুষ কোনোভাবেই তাকে পছন্দ করছে না। যে ৭২ থেকে ৭৫-এ তাদের অত্যাচার, অবিচার, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা, দুর্ভিক্ষ, মানুষ খেতে পাচ্ছে না, মানুষের কোনো কর্মসংস্থান নেই, এক ভয়ঙ্কর অরাজকতার মধ্যে বাংলাদেশ। সেই জায়গা থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র আবার তিনি ফিরিয়ে দিলেন। বিভিন্ন যে সমস্ত পত্রপত্রিকা বন্ধ করা হয়েছিল সেটা চালু করার নির্দেশ দিলেন। শুরু হলো গণতন্ত্রের যাত্রা, পাশাপাশি উন্নয়ন এবং উৎপাদন। সেই ক্ষেত্রে একটা যুগান্তকারী তিনি পরিবর্তন ঘটাতে লাগলেন। দেশি বিদেশি চক্রান্ত ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন জনতার জিয়া। এ খবরে হতভম্ব হয়ে পড়েন গোটা দেশ। সময়ের পরিক্রমায় আওয়ামী ফেসিবাদ সরকার মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে জিয়ার অবদান মুছে ফেলার চেষ্টা করলেও সফল হয়নি। নিজ কর্মগুণে দেশের মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।